মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সাথে কোনো চুক্তি না হলেও যুদ্ধ অবসানের পথের দিকে হাঁটছে যুক্তরাষ্ট্র। এই মন্তব্যগুলো ওয়াশিংটনের পরস্পর বিরোধী বক্তব্যের ধারাবাহিকতার আর একটা পর্ব বলে সন্দেহ করছে বিশ্ব নেতৃত্ব। এখন এই যুদ্ধ থেকে সব দেশ বের হতে চায়, কারণ এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এই যুদ্ধ সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে অভূতপূর্ব জ্বালানি সংকট সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র এর আগে বলেছিল, তাদের দেয়া 15 দফা যুদ্ধবিরতি কাঠামো ইরান না মানলে তারা অভিযান আরও জোরদার করবে। এই কাঠামোতে আছে ইরান পারমাণবিক অস্ত্র বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেবে। এ দাবি ইরান বাতিল করে দিয়েছে। এদিকে বুধবার ভোরে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্কে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং বাহরাইনের একটা কোম্পানির স্থাপনায় আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। কাতার জানিয়েছে, তাদের একটি তেল ট্যাঙ্কার তাদের জলসীমায় ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ট্যাঙ্কারের জলের উপরের অংশ ক্ষতি হলেও কোনো হতাহত বা পরিবেশগত ক্ষতি হয়নি। ইরানের বৃহত্তম যাত্রীবাহী টার্মিনাল শহীদ হাগানি বন্দরে রাতভর বিমান হামলা চালানো হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ডেপুটি রিজিওনাল গভর্নর আহমদ নাফিসি। তিনি আরও বলেন, এটি অপরাধমূলক হামলা। এই সংঘাত চলাকালে ইরান উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে বারবার গুলি চালিয়েছে। তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। ট্রাম্পের যুদ্ধ থেকে বেরিয়ে আসার কথা প্রচার হওয়ার পরে বুধবার তেলের দাম 3% বেশি কমেছে। অন্যদিকে জাপানের বাইরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারের MSCI এর বিস্তৃত সূচক 4.7% বেশি বেড়ে যায়। তেল ও জ্বালানির উচ্চমূল্য মার্কিন নাগরিকদের আর্থিক অবস্থার উপর চাপ সৃষ্টি করেছে। এর ফলে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান পার্টি রাজনৈতিক চাপে পড়েছে। 66% আমেরিকান মনে করেন এখনই ইরান যুদ্ধ শেষ হওয়া উচিত। রুবিও ফক্স নিউজকে বলেছেন, ন্যাটো থেকে সহায়তা না পাওয়াকে ওয়াশিংটন মনে রাখবে। তিনি আরও বলেন, সংঘাত শেষ হওয়ার পর আমরা তাদের সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করব। জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরাত প্রণালীটি খুলতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করার প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রকে কৌশলগত দ্বীপগুলো দখল করার পরামর্শ দিয়েছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী মঙ্গলবার আরব অঞ্চলের মার্কিন সংস্থাগুলোর বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিয়েছে। ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। ইরান এবং হিজবুল্লাহর পক্ষ হয়ে ইয়েমেনের হুতিরা ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়া ইন্দোনেশিয়ার 3 শান্তিরক্ষী মৃত্যুর ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে। ইন্দোনেশিয়ার জাতিসংঘ প্রতিনিধি ওমর হাদি নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বলেন, আমরা জাতিসংঘের কাছ থেকে সরাসরি তদন্ত চাই, ইসরায়েলের অজুহাত নয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টাইমস 360।